সন্ধ্যাবেলায় রাস্তাঘাটে খিদে পেট চুইচুই করে উঠলে কলকাতা শহরের মানুষজন হাতের কাছে যে খাবারটি সহজে পায় এবং স্বল্প দামে, তা হলো এগরোল। বাঙালি সব বয়সে এই খাবারটি খান খুব চেটেপুটে। মহানগরীর আনাচে কানাচে ছাড়াও মফস্বলের প্রত্যেক অলিগলিতে এখন এগরোলের দোকান দেখতে পাওয়া যায়। কিন্তু এই খাদ্যটি কলকাতার এত আপন হয়ে উঠল কবে থেকে? এর ইতিহাসটিও বেশ ভারী মজার। ডিমের রোল এবং তাদের নিকট প্রতিরূপ মানে স্প্রিং রোলের প্রথম প্রবর্তন হয়েছিল চীনে। এরপর 19 শতকের মাঝামাঝি প্রথম চীনা বসতি স্থাপনকারীরা আমেরিকায় এই খাবারটি ক্রমশ ছড়িয়ে ফেলেন। তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গেই কলকাতার বাইরেও তাদের কার্যকলাপ প্রসারিত করেছিল। নদীপথেই চলতো মূলত তাদের সমস্ত কাজকর্ম। কোম্পানির কর্মীরা হুগলি নদীর বিভিন্ন বাঁকে নদীর ডকে নিয়মিত গরমে কাজ করতে করতে খিদেতে ক্লান্ত হয়ে পড়তো। কলকাতা শহরের এইসব কর্মীদের ক্ষুধা নিবারণের জন্যই ডিমের রোল ক্রমশ বিবর্তিত হয়েছে, এমন গল্পও শোনা যায়। তবে সবচাইতে বেশি যা শোনা যায় তা হলো কলকাতা শহরের এগ রোলের প্রথমে নাম ছিল কাঠি রোল। গত শতাব্দীর দ্বিতীয় দশকে যখন কলকাতা ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী ছিল, সেই সময় মূলত ইউরোপীয় সৈন্যদের মুখরোচক খাবার পরিবেশনের জন্যই নিজামে প্রথম তৈরি হয় কাঠি রোল। মুচমুচে পরোটার মধ্যে তরকারি এবং মাংসের পুর দেওয়া কাগজে মোড়ানো এই রোল অল্প দিনেই সারা শহরে বিশেষ জনপ্রিয়তা লাভ করে। ভোজন রসিক বাঙালিও বিভিন্ন গোঁড়ামি কাটিয়ে স্বাদ নেন এই খাবারের। তবে মাংস ব্যবহারের ফলে এর দাম ছিল তুলনায় বেশি, তবে ধীরে ধীরে তাই মাংসের জায়গায় ডিম দিয়ে রোল তৈরি শুরু হয়। রোলের প্রচলন হয় এই কলকাতাতেই। বিভিন্ন লেখক ও ঐতিহাসিকের বিভিন্ন যুক্তি ও বিভিন্ন মতামতের পরেও এই কথাটি সর্বজন স্বীকৃত। কিন্তু তা কি করে হলো সেটা অন্য একটা ভিডিওতে বলবো, মানে নিজামে কি করে রোলটা তৈরি হলো সেটারও একটা ইতিহাস আছে। তোমরা যদি জানতে চাও কমেন্টে বলো, আমি নিশ্চয়ই ওটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। আর যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি প্রথমবার দেখো ফেসবুক পেজটা ফলো করে দিও।